পুলিশের চাকরির নামে প্রথমে 6 লাখ টাকা, পরের দফায় 3 লাখ টাকা, 9 লাখ টাকা, এবং তারপর প্রশ্নপত্র সাজেশন দেওয়া হবে সেটাও অ্যাসিওর করা, এবং শেষ পর্যন্ত প্রতারিত হওয়া একজন ভদ্রমহিলা শেষ পর্যন্ত সরসুনা থানায় ওই অঞ্চলে গিয়ে লোকাল থানাকে অভিযোগ করলেন যে তিনি ঠকে গেছেন। পুলিশের চাকরির নাম করে 2 প্রতারক তার কাছে এসে তার কাছে অফার দিয়েছিলেন এবং তিনি প্রথম দফায় 6 লক্ষ টাকা দিয়েছিলেন। তারপর যখন কনস্টেবলের চাকরি হয়নি তখন বলা হয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আরও বেশি টাকার চাকরি আপনি পাবেন, ফলত আরও 3 লাখ টাকা দেওয়া এবং 9 লক্ষ টাকা দিয়ে শেষ পর্যন্ত প্রতারিত হয়ে ভদ্রমহিলা যান থানায় লিখিতভাবে অভিযোগ করতে যে এইভাবে তিনি প্রতারিত হয়েছেন। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা, পরীক্ষার আগে প্রশ্নপত্র সাজেশন হিসেবেও দেওয়া হবে। কোন এলাকার সরসুনা, সম্ভবত বেহালায় অঞ্চল, কোথায় কলকাতা পুলিশের আওতার মধ্যে অথবা দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের আওতায়, আমার নিজের ধারণা কলকাতা পুলিশের আওতার মধ্যে। আচ্ছা, ভদ্রমহিলা নয় অভিযোগ জানালেন এবং শেষ পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে নয় তদন্ত হবে, তারপরে নয় কলকাতা পুলিশের গোয়েন্দারা বা রাজ্য পুলিশের গোয়েন্দারা সেই দুজনকে নয় গ্রেফতার করবে, তার বিরুদ্ধে কেস দেবে, তারা জেল খাটবে। সেগুলো তো একটা দিক। আমি দ্বিতীয় যে প্রশ্নটা আপনাদের কাছে করব, পুলিশের কাজটা কি? প্রিভেনশন, না তারপর ঘটনা ঘটে যাওয়ার পর তার বিরুদ্ধে অ্যাকশন? অবশ্যই দ্বিতীয়টা কাজ, কিন্তু প্রথমটা কাজ নয় কেন? পুলিশকে কেন করাপ্টেড লোকেরা ভয় পাবে না? তারপর আবার খেয়াল করে দেখুন, পুলিশের চাকরি, সাধারণ স্কুল শিক্ষকের চাকরি টাকরি ছেড়ে দিন, সেসব তো স্কুল শিক্ষকের চাকরি দীর্ঘ কাহিনী, ভাইপোর অফিসে বসে চাকরি পর্যন্ত বিক্রি হয়েছে। কালীঘাটে কাকুর কাহিনী আপনারা জানেন, ভাইপো বাহিনী, কুন্তল বলুন, শান্তনু বলুন, এরা কীভাবে চাকরি বিক্রি করেছেন সে সমস্ত কাহিনী আপনারা জানেন। আমি শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন এখানে রাখছি। এই ভদ্রমহিলা অভিযোগ জানালেন, তারপর মিডিয়াতে সেটা ফোকাসড হলো। ঘটনাটা হয়েছে কোন সালে? 2024 সালে, অন্তত যা মিডিয়া রিপোর্ট দেখাচ্ছে। 2024 সাল মানে হচ্ছে মাত্র গত বছর। কলকাতার পুলিশ কমিশনার কে ছিলেন? মনোজ ভার্মা। রাজ্যের পুলিশের ডিজি কে ছিলেন? করিত কর্মা, রাজীব কুমার। তাদের আন্ডারে যে গোয়েন্দা দপ্তর, তারা কি করছিল? রাজ্য গোয়েন্দা দপ্তর বা কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, যে এইভাবে পুলিশের চাকরির নামেও প্রতারণা চলছে। আচ্ছা, ধরুন এই ভদ্রমহিলা যিনি অভিযোগটা জানিয়েছেন শেষ পর্যন্ত, তিনি যদি আলটিমেটলি অভিযোগটা না জানাতেন, আপনাদের সামনে এই খবরটা আপনাদের কাছে পেশ করতাম যে পুলিশের চাকরির নামে 9 লক্ষ টাকা তুলে নিয়ে প্রতারণা ধাঁ হয়ে গেছে। আমরা কি বলতে পারতাম? বলতে পারতাম না। এমন তো অনেক মানুষ থাকতে পারেন যারা প্রতারিত হওয়ার পর যখন বুঝতে পারছেন প্রতারিত হয়েছেন, ভয় আবার পুলিশ বা প্রশাসনকে জানাচ্ছেন না। কেন? ঘুষ দেওয়াটাও তো অপরাধ। আমি ঘুষ দিয়ে চাকরি কিনতে চেয়েছিলাম, সেটাও তো অপরাধ। এরপর যদি আমি পুলিশি হ্যারাসমেন্টের মধ্যে পড়ি, যাকে বাবা থাক, আমি আর সেসবের মধ্যে যাব না, যা গেছে তা গেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো শিখিয়েছিলেন, চিটফান্ডের টাকা প্রতারণার পর যা গেছে তা গেছে। ফলত বাংলার মানুষ যদি সেটা ভেবে পুলিশের যদি অভিযোগটা নাই জানায়, আমার প্রশ্নটা এইখানে, পুলিশের কাজটা কি? গোয়েন্দাদের কাজটা কি? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে গোয়েন্দারা মাইনে পান কি কলকাতা পুলিশ কি রাজ্য পুলিশ? লালবাজারে যারা বসে আছেন কিংবা এর ভবানী ভবনে যারা বসে আছেন, তাদের কাজ হচ্ছে প্রিভেনশন। পুলিশের চাকরি বিক্রি হচ্ছে, চাকরি বিক্রির চেষ্টা হচ্ছে বলবো না, চাকরি বিক্রির চেষ্টা হচ্ছে। পুলিশের গোয়েন্দারা খবর রাখছে না, এই গোয়েন্দা থেকে লাভ কি? একসময় রাজ্যের পুলিশকে, কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো এফিসিয়েন্সি দিকে। এখন আমি বিশ্বাস করি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যথেষ্ট এফিসিয়েন্সি আছে, কিন্তু সেই পুলিশকে শুধুমাত্র ভাইপো আর পিসিকে পাহারা দিতে আর বিরোধী দলের পেছনে লাগতে এই জন্য লাগিয়ে রাখা হচ্ছে। তার যা রেজাল্ট তাই হচ্ছে। পিলখানা দেখলাম, সোনাপাপ্পুকে এখনও কলকাতা পুলিশ ধরতে পারলো না। সুপ্রতিম সরকারের পুলিশ এখনও সোনাপাপ্পুকে ধরতে পারলো না। এই যে মাফিয়া গ্যাং লিডার শঙ্কর রাউত বরানগরে, যিনি একজন ব্যবসায়ীকে পুরো টিম দিয়ে পেটালেন, তাকে ওই প্রবীণ ত্রিপাঠীর ব্যারাকপুর পুলিশ কমিশনার খুঁজেই পেল না। আচ্ছা বলুন তো, এই যে এতগুলো সমস্ত হুমকি মেল গেল সমস্ত আদালতগুলোতে, আপনারা জানেন সেসব ব্যাংশাল কোর্ট, সিটি সিভিল কোর্ট, চুচুড়া কোর্ট, বহরমপুর কোর্ট, আসানসোল কোর্ট, বিভিন্ন কোর্টে গেল না? সে হুমকি মেল কারা পাঠিয়েছে তার কোনো কিনারা করতে পারলো রাজ্য পুলিশ? আজকের দিনে সাইবার এক্সপার্টদের মতামত হচ্ছে এটা, এই ক্লুটাকে বার করা মিনিটসের ব্যাপার, দ্রুত খুঁজে বার করা যায়। আমরা কি শুনলাম মিডিয়াতে, একটা রাজ্য পুলিশের টিম গেছে কোথায়? ম্যাড্রাসে। সেখানে গিয়ে নাকি ওকে খুঁজে পায়নি, সেই ঠিকানায় নাকি কিছু নেই। আচ্ছা বলুন তো, এতগুলো আদালতের বিচারপতিদের চমকানো হলো, ধমকানো হলো, ভয় দেখানো হলো নিশ্চিতভাবে এসআইআর প্রেক্ষিতে। পুলিশ তার ঠিকানা পেল না, খোঁজ পেল না।
পুলিশের এফিসিয়েন্সি, নাকি পুলিশকে বলে দেওয়া হচ্ছে এগুলো খোঁজার দরকার নেই? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে। এই মহিলা যদি প্রতারিত না হতো তাহলে আমরা জানতে পারতাম না যে পুলিশের চাকরির জন্য 9 লাখ টাকা নেওয়া হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি। কিছুদিন আগে আপনার রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরির পরীক্ষা টরীক্ষা হয়েছে, আপনারা জানেন। প্রচুর পুলিশে তার জন্য প্রচার টোচার হয়েছে, এই পরীক্ষা হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এতজন সিভিককে নেওয়া হবে, এতজন ফ্রেশার্স নেওয়া হবে, 12,000 না কত পুলিশ নেওয়া হবে, প্রচুর টপ টপ গল্প টল্প দেওয়া হলো না? একটু ভালো করে আপনাদের কাছে ভেবে দেখুন। সেটা হচ্ছে যে সেই চাকরি বিক্রির জন্য হাট বসেছিল। আমরা রিপোর্টটা করেছিলাম। গ্রাম বাংলায় হাট বসেছিল, সন্ধ্যের অন্ধকারে মেলা বেঁধে জলের ট্যাঙ্ক নিয়ে এসে বিভিন্ন জেলা থেকে লোকজন এসছে, সেখানে কোশ্চেন এবং অ্যান্সার তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা উড়ে গেছে। স্পর্ধা, শক্তি, সাহস প্রতারণা পায় কোথা থেকে? এই যে 9 লাখ টাকার চাকরি সরসোনা অঞ্চলে বিক্রি হচ্ছিল, বিক্রি করার চেষ্টা হচ্ছিল, বিক্রি হয়তো হয়নি, বিক্রি করার চেষ্টা হচ্ছিল, চাকরি বিক্রি করার চেষ্টা। তো কোন অঞ্চল? সরসোনা, বেহালা। কোথায়? পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন শিক্ষামন্ত্রী কবে? 2022, তৃণমূল কংগ্রেসের ডে। সেইখান থেকে চাকরি বিক্রির জন্য সেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই বেহালা অঞ্চলে যদি এই প্রতারণা ঘটে, যিনি দিয়েছেন তিনি অবশ্যই অন্যায় করছেন, কিন্তু তাকে কুর্নিশ জানাতে হবে যে তিনি শেষ পর্যন্ত পুলিশ এসছেন প্রতারিত হয়ে। সেই বেহালা অঞ্চলেও বসে প্রতারণার শক্তি প্রতারকরা পায়। তার মানে কত বড় প্রতারকদের জাল এই সারা পশ্চিমবঙ্গে ছড়িয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সালটা কবে? 2024-এ এই কারবার হচ্ছে। এবার আপনাদের কাছে বলছি, এখানকার রাজ্যের ডিজি কে ছিল? রাজীব কুমার। কলকাতা পুলিশ কমিশনার কে ছিল? মনোজ ভার্মা। তাদের প্রশ্ন কেন করা হবে না যে আপনারা কেন খুঁজে পাননি এই প্রতারকদের? এই মহিলা সর্বশান্ত হওয়ার পর খোঁজা হচ্ছে কেন? যখন কোনো চুরি হয়, ডাকাতি হয়, তার আগে পুলিশ প্রশাসনকে ভয় পায় অপরাধীরা, সেটাই কিন্তু সুষ্ঠু প্রশাসনের নমুনা। এই পশ্চিমবঙ্গে সেটা হয় না। পিলখানাতে ওইভাবে গুলি করে মারা গেল, যে মানুষটা মারা গেল তাকে হয়তো কিছু কম্পেনসেশন দিয়ে দেবে, কিন্তু যারা মারলো তারা তৃণমূল কংগ্রেসের নেতা, ওখানকার যিনি বিধায়ক, সে বিধায়কের বাইকের পেছনে করে ঘুরতেন। এই যে এই সোনা পাপ্পু, যিনি কাকুলিয়া রোডের মূল অভিযুক্ত, যাকে সুপ্রতিম সরকার কিছুতেই খুঁজে পাচ্ছেন, সেই সোনা পাপ্পু দেবাশিস কুমারদের ভোট করেন, মমতা ব্যানার্জির ভোট করেন, ফেসবুক লাইভ করছেন, তাকে গ্রেফতার করতে পারছেন। 23 জনকে গ্রেফতার করা হচ্ছে, 17 জন জামিন পেয়ে যাচ্ছে, এবং পুলিশ গিয়ে আদালতে গিয়ে বলতে পারছে না কার্তুজ পর্যন্ত পাওয়া গেছে, উদ্ধার হয়েছে, সেটা পুলিশ রিপোর্টটা দেয়নি। ফলে কেসটাকে যাতে লঘু করা যায়। আমি যে হচ্ছেটা কি বাংলায়, প্রশ্ন করবেন না আপনারা? দেখুন, পুলিশ পারে না আমি বিশ্বাস করি না, পুলিশ পারে, কিন্তু পুলিশকে বলে দেয় একে ধরবে, ওকে ধরবে না। ওই যে বেলেঘাটা অঞ্চলের একজন প্রমোটারকে ধরা হয়েছিল, আপনাদের মনে আছে? শঙ্কর রাউতকে ধরা যায়নি, কেন? শঙ্কর রাউত বড়নগরে ভোটটা করাবে। সোনা পাপ্পুকে ধরা যাবে না, কেন? সোনা পাপ্পু দেবাশিস কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটটা করাবে। এই কারবার কতদিন বাংলায় চলবে? আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় এই যারা গোয়েন্দারা তারা মাইনে পান, তাহলে নন পারফরমেন্সের জন্য তার মাইনে কাটা হবে না কেন সেই গোয়েন্দাতে? প্রশ্নটা থাকলো। ভাববেন, একজন প্রতারক মহিলা গোয়েন্দারদেরও কীভাবে অথর্ব করছেন। এই বেহালা সরসোনার এই ঘটনাটা বোধহয় আরেকটা প্রমাণ। 9 লক্ষ টাকা পুলিশের চাকরি বিক্রি হলো, পুলিশ জানতো না? প্রশ্নটা থাকলো, ভাববেন।